আজ রান্না করব আমার দাদুর শেখানো খাসির মাংস, সঙ্গে তো আমার দিদিমা আছেই। দিদিমণি, তোমার দাদুর শিখানোর রান্নাটা তুমি আর আমি দুইজন মিলে শুরু করি। তো চলো শুরু করি। হ্যাঁ, প্রথমে পেঁয়াজ রসুন গুলো ছাড়িয়ে নিই। হ্যাঁ, তুমি রসুন গুলো ছাড়াতে লাগো, আমি পেঁয়াজ গুলো কেটে নিই। হ্যাঁ, করো। ঠিক আছে। দিদিমা, তোমার তো ছোটবেলায় বিয়ে হয়েছিল তাই না? হ্যাঁ। তখন রান্না করতে পারতে? না, আমি রান্না করতে পারতাম না, কিছুই পারতাম না। তোমার দাদু আমার সবকিছু হাতে ধরে শিখিয়েছে। দিদিমা, তোমার কত ছোট বয়সে বিয়ে হয়? 11 বছর বয়সে বিয়ে হয়। মানে 11 বছর জ্যৈষ্ঠী মাসে প্রথম পয়লা দিনই হয়। 11 বছর উত্তীর্ণ হয়ে যে বৈশাখ মাস হয়ে গেল, 12 বছরে পড়িয়েছে, মানে পয়লা তারিখে বিয়ে হলো, শুক্রবার। তাহলে তো তুমি উনুনই জ্বালাতে পারতে? মোটেই পারতাম না, কিচ্ছু পারতাম না। তা কি করতে? কোনো কাজই করতে পারতাম না। তারপরে তোমার দাদু আমার পাশে বসায় নিয়ে, ছোট মানুষ আমি, দৌড়াই চলে যেতাম ভয়তে। রান্না করলে তেল ছুটে গায়ে লাগবে, কি করে রান্না করতে হয় সেই ভয়তে আমি দৌড়াই চলে যেতাম। তখন তোমার দাদু আমার ডাকিয়ে নিয়ে বুঝিয়ে পাশে বসাইয়ে, তাই আমার রান্না নিজে করেছেন। আর কথা কি, দেখো কিরম করে রান্না করতে হয়, তোমার আমি কিছু কোনো কথা বলতেছি না, তুমি দেখো। তুমি ভয় পেতে না? হ্যাঁ, ভয় পেতাম ওনারে দেখলে। তারপরে সেই মাংস রান্না করা উনি আমারে শিখিয়েছেন সবকিছু। ওনারা তো আমার সব শিক্ষা। আর কতগুলো লাগবে দিদিমা? রসুন একটু হয়ে যাবে। আর ওই দুটো তিনটে রসুন, হ্যাঁ, ওই দুটো তিনটে দেওয়া। দিদিমা, রসুন কি একটু বেশি হয়ে গেল? না না, রসুন বেশি হয়নি। রসুন যদি দুটোটা বেশি হয়ে যায় তা ওইটা মাংস খুব ভালো হয়, মিষ্টি লাগে। আর পেঁয়াজ যদি বেশি হয় টক লাগে। হ্যাঁ, অসুবিধা নেই। তারপরে ঝালগুলো বাড়তে হবে না। মাজা ছিঁড়ে দিলি, বুটা ফেলে মাজা ছিঁড়ে দিলি, মানে হাতে লাগলি হাত জ্বলে যাবে। তোমার দাদু সব আস্তই যেতেন, যাতে তোমার কষ্ট না হয়। হ্যাঁ, আস্তই যেতেন। আর ওই জিরে, তারপরে আদা, গরম মশলাটা এই যে বাটিয়ে দিতেন, চুইগুলো থেতো করে দিতেন। আলু বেশি দিলি ওই মাংসের যে স্বাদটা সব ওই তরকারির ভিতর চলে যায়, আলুর ভিতর। তাই তোমার দাদু মাংসের ভিতর আলু দেওয়া কোনোদিন পছন্দ করতেন না। হ্যাঁ, মা বলিস তো, দাদু আলু খেতে পছন্দ করতো না মাংসে। বলতেন যে অন্য তরকারি রান্না করো, মাছের ঝোলে কি নিরামিষ যায় রান্না করো, কিন্তু মাংসই আলু তরকারি দেখেন না। তাহলে ওই মাংসের স্বাদ সবই তরকারির ভিতর। আলু দিলে একটু পোষায়, আলু দিলে একটু পোষায়, এই যা, তাছাড়া আর কিছু না। আমি তো রান্না করতে পারি সবই, কিন্তু তোমার তো শেখার প্রয়োজন আছে, তোমার শিখাতে হবে না? এগুলো কিন্তু আমাদের বাড়ির আলু, জানো? হ্যাঁ, জানি তো। এবার বেশি বড় হয়নি। জোনাকি পোকা খেয়ে যাচ্ছে না? তো বাড়ির যেটাই লাগাও, তরি তরকারি কিনতে হয় না। বাড়ির জিনিস একটা অন্যরকম স্বাদ, বা স্বাদ দেয়া না, ওগুলো ভিটামিন বেশি। এই জন্য তো বাড়ি লাগাই। ওই তো। আলু কি বেশি দেবো? না, মেলা দেখতে হবে না। আর ওই আলুগুলো মাঝখান দিয়ে একটু ভাজিয়ে দিলে একটু একটু ওইরকম আসতো থাকো, একটু ভাজিয়ে দে, কারণ ও তো গলতে চায় না। শুকনো মরিচের বোটা ফেলে কি মাঝখান থেকে চিড়ে নিবা? মাঝখান দিয়ে ছিঁড়ে দিতে হবে, দুকন করে বাটতে হবে না। বাটলি হাতে লাগবে। তোমার দাদু তো ওই পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এ বাটতেন না, আস্তই যেতেন, তাই গলে যায়। অর্ধেক দেবো? হ্যাঁ, ঠিক আছে। শিকড়ে চুইলে বেশি মজা লাগে। হ্যাঁ, শিকড়ে চুই এলো গিরান। তা আমি দেখে নি, ওই ইডে ফেলে নাও, ফেলে নিয়ে আমি দেখবো যে চুই কতটুক, তারপর আমি বলবো। আমি অর্ধেক টুক দিতেই হবে। আমার মামা বাড়িতে কিন্তু অনেক চুইয়ের গাছ আছে বন্ধুরা। হ্যাঁ, আমার দিদিমা নিজেই লাগাই অনেক চুই, তাই না? হ্যাঁ। ও দিদিমা, পেঁয়াজ কি বাটা লাগবে? না, চারটা টুকরো করবো? হ্যাঁ, তার থেকে আরো 2 ফাল বেশি দাও, বড় পেঁয়াজ তো। আদা,
বাটাবুটি তো সব শেষ, এবার রান্না শুরু করি। হ্যাঁ করো দিদিমণি, তেল দাও, কড়াই গরম হয়ে গেছে। সব আলুগুলো ভেজে নেবো। সর্ষের তেল, ওই অল্প হলুদ দিয়ে দাও দিদিমণি, হলুদ দিয়ে নাড়া দাও। হলুদ গুঁড়ো, দিদিমণি এইবার জাল গুলো দাও। হ্যাঁ দাও, মাংসটা দিয়ে দাও কড়াইতে। এই রান্নাটা তো খুব আলাদা, এরকম তো রান্না করিনি কখনো। হ্যাঁ, তোমার দাদু এইভাবে রান্না করছো। পেঁয়াজ রসুন চুই দিয়ে দেবো। হ্যাঁ দাও দিদিমণি, এইবার লবণ হলুদ আর আদা জিরে দিয়ে দাও। একটু স্বাদ লাগবে, দাও। দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়া দিয়ে জল ঢেলে দাও, অল্প জল দেবে, মাংস ডোবে ডোবে না এরকম। জল দাও, দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। জল শুকিয়ে যখন যাবে, যেটুক জল ভাত দিছে ওটুক দিয়ে দাও। দিদিমণি এবার ওই মাংসটা রেখে দাও, ডাকনি দিয়ে রেখে দিয়ে আস্তে না, ডাকা লাগবে না, থাক। ডাকার দরকার নেই। দিদিমণি ওই জায়ফল আর কাজু বাদামটা বাটো আগে, তারপর গরম মশলা বাটে ওইটা রেডি করে থাও। জায়ফল কয়টা দেবো দিদিমা? 3টা আছে তো। 1.5টা দাও। 1 কেজিতে 1টা দিবা, হাফ কেজিতে অর্ধেকটা দিবা। নাড়া দাও, তলে লেগে যাচ্ছে। শুধু নাড়তে হবে, আমি তাড়াতাড়ি না বাটি না। কাজু বাদামটা যা ভালো শক্ত না, অল্প একটা দিলে তো আমি বুঝতে পারবো, কখন দরকার নেই। দিদিমণি এইবার আলুগুলো মাংসের ভিতর দিয়ে দাও। দিদিমণি কষানো তো হয়ে গেছে, এখন জল দিয়ে দাও। ভীষণ ধুমো আসছে দিদিমা। হ্যাঁ, বাতাসের জন্যই তো এরকম হচ্ছে। আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে কিন্তু প্রেসার কুকারে 2টো সিটি দিলেই হয়ে যাবে, আর যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা জাল দিলেই হয়ে যাবে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন সামান্য গরম মশলা বেটে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখে খুব লোভনীয় লাগছে আর খেতেও খুব মজা হবে। এখন আপনাদের খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। আমার দাদুর রেসিপিটা কিন্তু অনেক অনেক মজাদার হয়েছে। এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম, আমার কিন্তু খুব মজা লেগেছে। আপনারা কিন্তু ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধটা বুকে নিয়ে সর্বদা জীবনটা উপভোগ করবেন। ধন্যবাদ, আমি এখন আসি, টাটা।